এইচএসসি পরীক্ষার্থীদের প্রথম পত্রে সবশেষ প্রশ্নটা বোধ হয় থিম লিখতে হয়। তো থিম বলতে সাধারণত বাংলা হচ্ছে সারমর্ম। কবিতায় সাধারণত সারমর্ম চাওয়া হয়। এর আগে আমরা কবিতাটা বুঝি, অনেকে ভয়ে আমরা আসলে কবিতাগুলো পড়ি না, এবং খুব কমনই আসলে থিম গুলো আসে পরীক্ষাতে। কিন্তু আমরা যদি একটু কবিতা বুঝে ফেলি, আমরা নিজ থেকে বানিয়ে থিমটা লিখতে পারবো। তো বিভিন্ন বইয়ে যেভাবে করে থিম লিখে দেওয়া আছে, অনেক কঠিন ভাষায় লিখে দেওয়া আছে। মাঝে মাঝে আমারই দাঁত ভেঙে যায় পড়তে গিয়ে। সো ছাত্রদের কথা ভেবে মনে হলো যে আমি সহজ করে একটু থিমটা লিখে দিই। মানে থিম লেখার অর্থ এই না যে কঠিন শব্দ দিয়ে, কঠিন বাক্য দিয়ে কবিতার সারমর্মটা বোঝাতে হবে। সহজ ভাষায়, সহজ ভাষায় এবং সহজভাবে বোঝাতে পারলে হবে। এবং মনে রাখতে হবে, প্রশ্নে উল্লেখ থাকে যে থিম কিন্তু 50 শব্দের বেশি লেখা যাবে না। তার মানে 50 শব্দের মধ্যেই লিখতে হবে। মানে দামি কথা এটা, তাই না? তো এটা সহজ হওয়াটা বেশি জরুরি আমার মনে হয়। যাই হোক, আমি আমার সাধ্যমতো সহজ করে লিখে দেওয়ার চেষ্টা করছি। এই কবিতাটা, ড্রিম কবিতাটা, ইউনিট নাম্বার 6-এ আছে এটা। D.H. লরেন্স লিখেছেন। আমি আগে কবিতাটা পড়ি। অল পিপল ড্রিম বাট নট ইকুয়ালি। সব মানুষ স্বপ্ন দেখে কিন্তু সমানভাবে দেখে না। ওকে। দোজ, তারা, হু, যারা, ড্রিম, স্বপ্ন দেখে বাই নাইট, রাতে, ইন দ্য ডাস্টি রিসেসিস। শব্দের একটু কঠিন মনে হতে পারে, তাই বাংলা উচ্চারণ লিখে দিলাম। রিসেসিস মানে মনের গভীর কোণে। কবিতা, তো কবিতার বাংলা পরীক্ষা আসে না তার মানে এই না যে বাংলাটা বুঝবে না। বাংলাটা বুঝলে তোমরা থিমটা মুখস্থ করতে গেলে ভালো মজা পাবা, সহজে মনে থাকবে লাইনগুলো। এই কারণে কবিতার লাইনগুলা বুঝতে পারলে ভালো। জীবনের সাথে অনেক কানেকশন আছে। দোজ হু ড্রিম বাই নাইট, তারা রাতে স্বপ্ন দেখে, ইন দ্য ডাস্টি রিসেসিস অফ দেয়ার মাইন্ড। মানে মন থেকে, মনের কোণা থেকে একটা স্বপ্ন রাত্রে দেখে। ওই স্বপ্নগুলো আমরা প্রায় দেখি। খারাপ স্বপ্ন আছে, ভালো স্বপ্ন আছে। দেখা যায় অনেকে ভয়ে ঘুম থেকে লাফ দিয়ে উঠি, আবার অনেকে দেখা যায় আনন্দ কোনো স্বপ্ন দেখি। তো অনেকে মক্কা মদিনায় যাই, তাই না? এটা একটা আনন্দ কোনো একটা স্বপ্ন। অনেকে ভূত দেখে, এটা একটা স্বপ্ন। যাও, সে কথা বলছি যে মনের গভীর কোণ থেকে আমরা স্বপ্নগুলো অনেকে দেখি। ওয়েক ইন দ্য মর্নিং, সকালবেলা উঠে, টু ফাইন্ড দ্যাট ইট ওয়াজ ভ্যানিটি। সকালবেলা এটা দেখে আইডিয়া, এটা তো কিছু না, ভুয়া জিনিস, তাই না? সকালে রাত্রে স্বপ্নে দেখলে তুমি রাজা বাদশাহ হয়ে গেছো। ঠিক আছে, ঘুম থেকে উঠে দেখে তুমি রাজাও নয়, বাদশাও নেই। তার মানে ইট ওয়াজ ভ্যানিটি, মানে অর্থহীন। এই স্বপ্নের কোনো মানে নাই। এই গেল এক ধরনের স্বপ্ন। বাট দ্য ড্রিমার্স, স্বপ্নবাজ। স্বপ্নের বলতে বোঝাচ্ছে, আমরা যেমন আমার স্বপ্ন হচ্ছে আমি ডাক্তার হবো, আমার স্বপ্ন আমি নেতা হবো, আমার স্বপ্ন আমি ইঞ্জিনিয়ার হবো, আমার স্বপ্ন আমি একজন ভালো ব্যবসায়ী হবো। এই একটা স্বপ্ন আমরা এটা ঘুমায় দেখি না, এটা দিনের বেলা দেখি, হাঁটতে হাঁটতে দেখি, এটা বলছে। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল। ডেঞ্জারাস বলছে এই কারণে, যদি কেউ সত্যি সত্যি স্বপ্নটা দেখে ভালো কিছু হওয়ার জন্য, তো এটা তো ডেঞ্জারাস, তাই না? যে সে চাচ্ছে যে আমি দেশের প্রধানমন্ত্রী হবো, তার জন্য যদি সে ছোটবেলা থেকেই সে এই যা যা করার তা তা করে, মানে প্রধানমন্ত্রী আহ ব্যাপারটা কেমন জানি হচ্ছে, মানে ভালো কিছু, বড় কিছু হওয়া যায়, তাই না? তো ওইভাবে তাকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি যেমন আমি বিশেষ ক্যাডার হবো, আমি একজন পুলিশের এসপি হবো। ছোটবেলা থেকে যদি সে ড্রিম টানে, ড্রিম দেখে, স্বপ্ন দেখে, হ্যাঁ, এটাকে বলা যায় অ্যাম্বিশনও বলা যায়। তো এটা, তাহলে সে ডেঞ্জারাস না? তার অনেক বন্ধুদের মাঝখানে সে কল্পনা করতেছে যে আমি একজন পুলিশের এসপি হব। একজন পুলিশের এসপি কে দেখে হয়তো সে ইন্সপায়ার্ড হয়ে ভাবতেছে যে আমাকে ওনার মতো হতে হবে। অথচ তার বন্ধুরা চারপাশে আছে, গত 5-7 বছর ধরে এভাবে করে স্বপ্ন দেখতে দেখতে সে ওইভাবে কাজ করতেছে, পড়ালেখা করতেছে, করতে করতে এক পর্যায়ে গিয়ে সে সত্যি সত্যি পুলিশের এসপি হয়ে গেছে। খেয়াল করে দেখো তোমার মাঝখানে সে বন্ধুটা, সে যদি 5-7 বছর পরে তুমি দেখো, কি রে, ও ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে গেল। মানে 9-10 যখন পড়াবে, ইন্টারে পড়তেছো, সে স্বপ্ন দেখতেছে সে তোমার এই কাজটা করবে, সে পুলিশের এসপি হবে, বা মনে করো আমেরিকায় যাবে, সে আইএলটিএস এর 9 পাবে, আইএলটিএস দিয়ে। তুমি কখনো ভাবোই নাই যে স্বপ্নটার জন্য সে কাজ করতেছে, বাসায় গিয়ে প্রতিদিন রাত্রে পড়ে কাজ করে, হ্যাঁ, এবং গোপনে সে ভালো ভালো স্কোর করে প্র্যাকটিস করতেছে, কোচিং করতেছে। তুমি হঠাৎ সময় দেখলা, হঠাৎ করে এক সময় দেখলা তোমার বন্ধুর ইন্টার পরীক্ষা দিয়ে 6 মাসের মধ্যে দেশে বাইরে চলে গেছে। তখন তুমি খুব অবাক হবা যে হ্যাঁ, সে কিভাবে গেলো। এই যে সে কাজ করছে স্বপ্নের মাধ্যমে, স্বপ্ন দেখে ওই স্বপ্নের যেখানে কাজ করতে করতে এক পর্যায়ে মানুষ তার বাস্তবতাটা দেখে, এবং এখানে সে পুলিশের এসপি হইতে পারে। ওই কথা বলছে, বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল, এই অর্থে ডেঞ্জারাস বলতেছে, তাই না? ফর, ফর মানে আমরা জানি জন্য, এখানে একটা গ্রামাটিক্যাল কাজ আছে। ফর কিন্তু আসলে প্রিপোজিশন না, সবসময় প্রিপোজিশনের কাজ না করে কনজাংশনের কাজও করতে পারে। যেমন এখানে বিকজ এর কাজ করেছে, অর্থাৎ
ফর দে ড্রিম, দে বলতে যারা ড্রিমারদের কথা বলতেছে, আমি আবার লাইনটা পড়ি। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল, দিনে যারা স্বপ্ন দেখে, তারা চোখ খুলে যারা স্বপ্ন দেখে, তারা খুবই ভয়ঙ্কর। কারণ এই যে ফর দে ড্রিম, তারা স্বপ্ন দেখে, দেয়ার ড্রিমস উইথ ওপেন আইস, চোখ খুলে দেখে, মানে কি, চোখ খুলে দেখে সে অনুযায়ী কাজ করে এবং পরিশ্রম করে। অ্যান্ড মেক দেম কাম ট্রু, কাম ট্রু মানে সত্যে বাস্তবে রূপ দেওয়া। তো এবং তারা এই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেয়। আমার মনে হয় কবিতাটা আমরা বুঝে গিয়েছি। এখন আমরা ওই কবিতার আলোকে আমরা থিমটা লিখি। থিমটা অবশ্যই তোমরা যেটা বানিয়ে লিখতে পারো ভেরি গুড, যারা বানিয়ে লিখতে পারো এটা, এটা একটা ইম্পর্টেন্ট থিম, তোমরা মুখস্থ করে ফেলতে পারো। আমি সাধ্যমতো এটা সহজ করার চেষ্টা করেছি, সহজভাবে লেখার চেষ্টা করেছি। আমি অবশ্যই সহযোগিতা নিয়েছি চ্যাট জিপিটি, তারপরে আমি কিছু এডিট টেডিট করে আমি আরো সহজ করার চেষ্টা করেছি। দিস পোয়েম সেইজ, এই কবিতাটি বলে, দ্যাট অল ড্রিমস আর দ্য সেম, এই কবিতাটি বলে যে সকল স্বপ্নই, দ্যাট নট অল ড্রিমস আর সেম, এই স্বপ্নটি বলে যে সকল স্বপ্ন সমান না। দিস পোয়েম সেজ দ্যাট নট অল ড্রিমস আর দ্য সেম, সকল স্বপ্ন বলে বলতেছে রাতে ঘুমায় যেটা দেখি প্রতিদিন ওইটা, আর যে ওই যে এসপি হওয়ার জন্য বা আইএলটিএস 9 পেয়ে বাইরে যাওয়ার জন্য এই স্বপ্ন, এই দুই স্বপ্ন এক না। ড্রিমস সিন এট নাইট, যে স্বপ্নগুলো রাতে দেখা হয়, আর অফেন ইউজলেস, প্রায় এটা অর্থহীন হয়, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার মানে হারিয়ে যায়। হ্যাঁ, এই যে আমি উচ্চারণটা একটু দেখিয়ে দিয়েছি, আমার কাছে মনে হলো একটু কঠিন হইতে পারে তাই লিখেছি ডিসঅ্যাপিয়ার, মানে কি ডিসঅ্যাপিয়ার উচ্চারণ করতে পারো, সমস্যা নাই। তো ডিসঅ্যাপিয়ার আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট, মানে বিলীন হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া, বা সামনে থেকে হারিয়ে অদৃশ্য হয়ে যাওয়া। ড্রিমস সিন এট, আবার আবার বলি, ড্রিমস সিন এট নাইট, রাতে যে স্বপ্নটা দেখা হয়, আর অফেন প্রায় ইউজলেস অর্থহীন, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার হারিয়ে যায়, ইন দ্য মর্নিং সকালবেলা হারিয়ে যায়। আসলে মনে থাকে না সপ্তাহে আমরা রাত্রে আমরা কি কি স্বপ্ন দেখেছিলাম। বাট পিপল হু ড্রিম ডিউরিং দ্য ডে, যেটা যার কথা বললাম এসপি আর আইএলটিএস দিয়ে 9 পে বাইরে আমেরিকা বা কানাডা মতো দেশে যাওয়ার স্বপ্নটা। বাট পিপল হু ড্রিম ডিউরিং দ্য ডে থিঙ্ক ডিপলি, তারা গভীরভাবে চিন্তা করে, প্ল্যান কেয়ারফুলি, সাবধানে কেয়ার, তোমার একটা প্রোগ্রাম করে, মানে পরিকল্পনা করে, অ্যান্ড ওয়ার্ক হার্ড, যে বললাম রাতে গিয়ে গিয়ে সে গভীরভাবে পড়ালেখা করে, কেউ জানেও না। দে ট্রাই, এই স্বপ্নবাজরা ট্রাই চেষ্টা করে, টু মেক দেয়ার ড্রিমস রিয়েল, তারা তাদের স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে চেষ্টা করে, যে বলছে না যে কাম টু মানে বাস্তবে রূপ দেওয়া। সাচ পিপল, এই ধরনের মানুষগুলো ক্যান চেঞ্জ দেয়ার লাইফ, তারা তাদের জীবনটাকে পরিবর্তন করে দিতে পারে, এন্ড দ্য ওয়ার্ল্ড, সাথে সাথে এই বিশ্বকে তারা পরিবর্তন করে দিতে পারে। আজকের মতো এই থিমটা এখানেই শেষ। তোমরা মুখস্থ করার জন্য আমি কবিতার বাংলা বলে দিলাম, এটা থিমটা বলে দিলাম, এবং তোমরা এখান থেকে নিয়ে এটা আশা করি মুখস্থ করতে পারলে সহজভাবে হুবহু লিখতে পারো। আশা করি 8 মার্কসের মধ্যে তুমি চাইলে 8ও পেতে পারো যদি কোনো ভুল না করো, 5, 6, 7 তো পেয়ে যেতেই পারে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।